খিয়ারুকুম খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। আমরা আমাদের শিক্ষকদের সাথে সদাচরণ করব, মানে তাদের সাথে সুন্দর সদাচরণ করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমাদের কেউ যেন জমিনে অহংকার করে না চলে। এই জন্য পিতামাতার সাথে সদাচরণের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা তিনি নিজে বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বোত্তম অধিকারী, সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বোত্তম আখলাকের অধিকারী। তো রাসূল আমাদের জন্য হচ্ছেন মডেল, আমরা তাকে অনুসরণ করব। তাদেরকে আমি ইসলামের সৌন্দর্য তুলিয়ে ধরি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে তুলে ধরি। তার জীবনের যে সৌন্দর্য আছে, তিনি মানুষের সাথে কত সুন্দর ব্যবহার করেছেন, কাফিরদের সাথে কত সুন্দর ব্যবহার করেছেন, অমুসলিমের সাথে কত সুন্দর ব্যবহার করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সদাচরণ করে সুন্দর জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। প্রিয় ভাই বোন, যে যেখান থেকে আমাদের এই ভিডিও শুনছেন, সবাইকে আহ্বান করব যে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এখান থেকে আপনারা দ্বীনের দাওয়াত, ইসলামের প্রচার, অনেক কিছু আপনারা এখান থেকে পাবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের দাওয়াত গ্রহণ করার তৌফিক দান করুন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে সদাচরণ। আমি মানুষের সাথে কিভাবে সুন্দর আচরণ করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কিভাবে সদ আচরণ করেছেন, সুন্দর আচরণ করেছেন। আমরা যদি দেখি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বোত্তম অধিকারী, সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বোত্তম আখলাকের অধিকারী। তো রাসূল আমাদের জন্য হচ্ছেন মডেল, আমরা তাকে অনুসরণ। তো আমরা আমাদের যাপিত জীবনে কোথায় কোথায় আমাদের সদাচরণটা বেশি প্রয়োজন। আমরা যদি আমাদের দেখি, সর্বপ্রথম যে জায়গা সেটা হচ্ছে আমাদের পরিবার। আমাদের পরিবার হচ্ছে সবচেয়ে কাছের এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যে এখানে আমি আমার পিতামাতা, আমি যখন বয়স্ক হব, আমার পরিবার, নিজের পরিবার, আমার পিতামাতা। প্রথমে যদি পিতামাতার সাথে আসি, পিতামাতার কথা বললে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিজে বলেছেন যে তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, সৎ আচরণ করো, এবং তাদের কেমন কোনো কথা বলবে না। ওয়ালা তাকুল লাহুমা উফ, তারা উফ বলবে এরকম একটা কথা ব্যক্ত করবে, এমন কোনো কষ্ট তোমরা পিতামাতাকে দিবে না। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সবচেয়ে উত্তম জায়গা, যে আমরা পিতামাতার কাছ থেকে অনেক সময় কিছু না পেলে, কিছু পেলাম না, একটা কিছু চাইলাম, আমার একটা আইফোন দরকার, আমার একটা ল্যাপটপের দরকার, বা আমার একটা কম্পিউটারের প্রয়োজন, আমি চাইলাম, বাবা একটু ক্রাইসিসের মধ্যে আছে, তো দিতে পারছেন না, তিনি তো দিতে পারছেন না, তার সাথে আমি বার্গেনিং শুরু করে দিলাম। এটা উচিত নয়। এটা আমি সন্তান হিসাবে এটা আপনার আমার জন্য উচিত নয়। আজকের যুব সমাজ তো কোন পথে যে চলছে, তারা দিন দিন তাদের আইফোন, তাদের বাহ্যিক জীবন উন্নতি হচ্ছে, কিন্তু তাদের ভিতরের জীবনটাকে যে সুন্দর করার দরকার, সে নিজে একটা সময় পিতা হবে, সে নিজে একটা অভিভাবক হবে, নিজে একটা পরিবারের ধারক বাহক হবে, এটা তার টেনশনে নেই। এই জন্য পিতামাতার সাথে সদাচরণের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা তিনি নিজে বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা তোমাদেরকে যে লালন পালন করেছে, তোমরা যখন ছোট্ট ছিলা, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে পেটে রেখেছেন, কত কষ্ট করেছেন, 7 মাস 8 মাস, যে সময়টা তোমার একটু একটু করে হাত, একটু একটু করে পা হয়েছে, তুমি মাঝে মধ্যেই মায়ের পেটে গুঁতা দিতা। তো ওই সময়টাতে মা কষ্ট অনুভব করলেও তিনি সেটাকে সাদরে গ্রহণ করেছেন আর খুশি হয়েছেন। এমনকি আমরা দেখি মায়েদের কথায় যে সন্তান যদি পেটে একটু নড়াচড়া না করে, তারা কেমন যেন অস্থির হয়ে যায়। তাহলে তোমাকে, আমাকে, আমাদের পিতামাতা,
তারা কত কষ্ট করে তোমাকে আমাকে এই পর্যন্ত এনেছেন। আজকে তুমি একটু চলতে পারো, বা তোমার একটু বয়স হয়েছে, বা তুমি এখন সেটেলড, এখন তুমি পিতামাতাকে তোমার থেকে দূর করে দিচ্ছ। মানে এটা কখনোই কাম্য নয়। তুমি পিতামাতার সাথে সদাচরণ করো, তাদের খেদমত করো, তাদের কাছে মানে তাদের কথাগুলো শোনার চেষ্টা করো। কারণ পিতামাতা যখন তারা বৃদ্ধ হয়ে যান, তখন তারা কেমন যেন শিশুর মতো হয়ে যান। এই সময়টা তোমারও আসবে। এই জন্য তুমি নিজেকে পরিবর্তন করে আগে পিতামাতার সাথে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো। ঠিক তেমনিভাবে এই সদাচরণের দৃষ্টান্ত যদি আমরা দেখি, তার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে পরিবারের সাথে সদাচরণ করা। যখন তুমি নিজে বাবা হয়ে গিয়েছ, তোমার ঘরে যখন স্ত্রী আছে, যখন তোমার সন্তান হয়েছে, তাদের সাথে তুমি কেমন আচরণ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। তার পরিবারের কাছে যারা উত্তম তারা হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তুমি তোমার পরিবারের কাছে সর্বোত্তম ব্যক্তি হওয়ার চিন্তা করো, চেষ্টা করো, ট্রাই করো। এটা শুধু মানে পুরুষের জন্য যে খাস তা না, এটা একজন মেয়ের জন্য, একজন মহিলার জন্য, তার জন্য তার উপরেও দায়িত্ব। এবং সন্তানের সামনে সন্তানকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে, তুমি আজকে যা করবে সেটাই তোমার সন্তান দেখে দেখে বড় হবে, সেটাই তার পরবর্তী জীবনে, তার ফিউচার জীবনে সেটাই সে অ্যাপ্লাই করবে। এই জন্য তুমি তোমার সন্তানের সামনে তোমার নিজেকে, আমাকে, আপনাকে কিভাবে তুলে ধরবো, সন্তানকে লালিত পালিত করার জন্য, সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য আপনার আমার কি সুন্দর করে আচরণ করা উচিত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের থেকে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কি সুন্দর ব্যবহার করেছেন, তাদের সাথে কি সদাচরণ করেছেন। এরপরে সদাচরণ আমরা আমাদের শিক্ষকদের সাথে সদাচরণ করব, মানে তাদের সাথে সুন্দর সদাচরণ করব। যে আমার শিক্ষক তো হচ্ছেন সর্বোত্তম ব্যক্তি, মানে পিতামাতার সর্বোত্তম সম্মানের জায়গা হচ্ছে শিক্ষক। আমাদের অনেক স্টুডেন্টরা আছে যে আমার শিক্ষকের একটা কথা ভালো লাগলো না, তিনি একটা কটু কথা বললেন, সেটাকে আমরা কি মনে করি যে কেন বললো আমাকে টিচার, আমার ভালো লাগলো না, বা হয়তো আমাকে একটা থাপ্পড়ই দিল, মানে তখন আমি সাথে সাথে মানে কি রিয়েক্ট করি। এটা আমাদের জন্য কাম্য নয়। আজকের প্রজন্ম তো মানে দিন দিন যে ধ্বংসের পথে যাচ্ছে তা বোঝা যায়। যে কিছু না হলে শিক্ষকের বিরুদ্ধে লেগে যাচ্ছে, কিছু না হলে শিক্ষককে মারার জন্য প্রস্তুত হচ্ছে। অনেক জায়গায় তো আমরা পত্রপত্রিকায় দেখি যে শিক্ষককে মারধর করছে বা মেরেই ফেলছে, এরকম অসংখ্য ঘটনা আসছে। কেন হচ্ছে? এই সব কিছুর পিছনে যে আমাদের সেই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার আদর্শের মধ্যে উসওয়ায়ে হাসানা সর্বোত্তম আদর্শ আছে, সেই আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি, সেই আদর্শকে আমরা পিছনে রেখেছি। এরপর আমি মানে চলবো মানুষের সাথে, সেখানেও আপনাকে আমাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে সেখানেও মানুষের সাথে তোমরা চলো, বিনয়ের সাথে চলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমাদের কেউ যেন জমিনে অহংকার করে না চলে, মানে অহংকার করতে পারবে না। তুমি জমিনে চলছো, তুমি আজকে তোমার অনেক টাকা পয়সা হয়েছে, তুমি অনেক বড় মানুষ হয়েছ, বা তোমার অনেক জ্ঞান আছে, বিজ্ঞান আছে, অনেক শিক্ষিত মানুষ হয়েছ, বিসিএস ক্যাডার হয়েছ, তো এত কিছু তো আল্লাহ তাআলা দেখবে না। তুমি সেখানে কি করবা? তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, তুমি বিনয়ের সাথে হাঁটো, সুন্দর করে হাঁটো। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ তাআলা বলেছেন যে রাস্তা দিয়ে তোমরা অহংকারের সাথে হাঁটবা না, অহংকার করে হাঁটবা না। অহংকার শুধু এটাই না, তুমি রাস্তায় যখন বের হলা, অফিসে বের হলা, একজন রিক্সাওয়ালার সাথে দেখা হলো, সেই রিক্সাওয়ালার সাথে সে 50 টাকার জায়গায় 60 টাকা চাইলো, তুমি সাথে সাথে খারাপ বিহেভ করলা তার সাথে, এটা কখনোই কাম্য নয়। তুমি একটা লোকাল বাসে উঠলা, লোকাল বাসে ওঠার পর সেখানে কন্ডাক্টরের সাথে 5 টাকা নিয়ে তার সাথে কথা, মানে শেষ পর্যন্ত মানে তোমার ক্ষমতা আছে সেজন্য তাকে একটা থাপ্পড় মেরে দিলা, এটা কখনো হতে পারে না। একজন মুসলমান হিসাবে, একজন মুসলিম হিসাবে এটা কখনো কাম্য নয়। তারপরে সর্বোত্তম চরিত্রের অধিকারী কারা হবে? আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে আল্লাহ তাআলার বান্দাগণ যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলাফেরা করে, যখন তাদের হঠাৎ কোনো জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, কোনো মূর্খের সাথে যখন তাদের সাক্ষাৎ হয়ে যায়, বা তার সাথে কোনো কথার বাক বিতণ্ডা হয়, তখন সে বলে যে ভাই আসতে, মানে সেখান থেকে সে ফিরে আসে, মানে সেখানে তার উত্তম আখলাকের পরিচয় দিল, সুন্দর আখলাকের পরিচয় দিল, উত্তম চরিত্রের পরিচয় দিল, উত্তম ব্যবহারের পরিচয় দিল। এটা আপনার আমার ভিতরে হওয়া উচিত। আমরা যদি একটা ঘটনা শুনি, রোমানিয়ার এক মুসলিম পরিবারের ঘটনা,
যে তাদের সেই ঘটনা থেকে তাদের সেই ঘটনা থেকে পুরা রোমানিয়াতে ইসলাম কায়েম হয়ে গিয়েছিল। লক্ষ লক্ষ মানুষ ইসলামের দিকে এসেছে। তারা তুরস্কের একটা জায়গায় তারা গিয়েছিল। তো সেখানে তারা যখন হাঁটতেছিল একটা পাহাড়ের মেঠো পথ ধরে, তো হাঁটতে হাঁটতে তারা এমন জায়গায় চলে গিয়েছে যে সেখানে কোনো মানুষ নেই, আশপাশে চারদিকে নিরিবিলি একদম পিনপতন নীরবতা কাজ করছে। তো তারা তাদের রাস্তা হারিয়ে ফেলেছে। তার মধ্যে দেখলো অদূর একটু দূরে একটু ছোট একটা কুঁড়ে ঘরে লাইট জ্বলতেছিল। তো সেখানে তারা গেল। যাওয়ার পর সেখানে তারা নক করার পরে একজন বৃদ্ধা বের হয়ে আসলো। তো সে জিজ্ঞাসা করলো যে এটা কোথায়, এবং আমরা তো আমাদের অমুক জায়গা থেকে এসেছি, আমরা তো আমাদের রাস্তা হারিয়ে ফেলেছি। তো সে বৃদ্ধা তারা ছিল মুসলিম পরিবার। তো তারা চিন্তা করলো এত রাত্রিতে আপনারা এসেছেন, আপনাদেরকে যদি এখন যেতে বলি, আপনারা তো এই পাহাড়ের মেঠো পথ ধরে হেঁটে যাবেন, অনেক আপনাদের প্রবলেম ফেস করতে পারেন বা অনেক সমস্যা হতে পারে। তো তখন তারা কি করলো, তারা তাদের নিজেদের ঘরে বলল যে আজকে আপনারা আমাদের ঘরে মেহমান হন, আজকে আপনারা এখানে থাকেন, আগামীকাল সকালে আপনারা যাবেন। তো তাদেরকে তাদের ঘরে থাকতে দিল সুন্দর করে। তো সকাল যখন হলো, ভোর হলো, আশপাশে যখন প্রভাতের স্নিগ্ধতা ছড়িয়ে যাচ্ছিল, তো তাদের ঘুম ভাঙলো। ঘুম ভেঙে যখন তারা উঠে দেখলো যে তাদের আশপাশে ওই বৃদ্ধ তারা নেই। তো তারা ঘর থেকে বের হয়ে দেখলো যে একটা গাছের নিচে কেউ যেন বসে আছে। তো গিয়ে দেখলো যে তারা সেখানে যুবথুবু হয়ে দুইজন সেখানে তারা সারা রাত তারা সেখানে যাপন করেছে। তো যখন তারা এই দৃশ্য দেখলো যে আমরা হচ্ছে একজন মেহমান, আমরা এসেছি এখানে, বা আমরা তাদের অপরিচিত একজন মানুষ, কিন্তু আমাদের সাথে তার আচরণটা কত সুন্দর। সে আমাদেরকে থাকার জায়গা করে দিয়ে তারা একটা গাছের নিচে অবস্থান করেছে এবং সেখানে সারা রাত তারা যাপন করেছে। তারপর যখন তারা এই দৃশ্য দেখলো, তখন তারা বলল যে এটা কিভাবে সম্ভব, তোমরা এই শিক্ষা কোথায় পেয়েছো? তখন বৃদ্ধা তারা তো ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে না, কিন্তু এতটুকু জেনেছে মানুষের উপকার করা, মানুষের সাথে সদাচরণ, সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের উপকার করলে এটার সওয়াব আল্লাহ তাআলা আখিরাতে রেখেছেন। তো যখন তারা এটা দেখলো, তখন তারা বললো যে তোমরা এই শিক্ষা কোথায় পেয়েছো, সেই খ্রিস্টান পরিবার? তখন তারা ওই বৃদ্ধা বলল যে আমাদের একটা কোরআন আছে, যে কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে মানুষদেরকে সহযোগিতা করো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের সাথে সদাচরণ করো, মানুষের সাথে সুন্দর আচরণ করো, মানুষের সাথে উত্তম আখলাকের পরিচয় দাও। আমার রসুল যেভাবে মানুষের সাথে উত্তম আখলাকের পরিচয় দিয়েছেন, রসুল তো ছিলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি তো হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী। তো যখন তারা এই দৃশ্য দেখলো, যে এই কোরআন সম্পর্কে তারা জানতে পেল, তো পাশেই তারা সেখান থেকে ওই দিন বের হওয়ার পরেই একটা লাইব্রেরিতে ঢুকে সেখান থেকে তারা কোরআন সংগ্রহ করেছে। কোরআন সংগ্রহ করার পর সেখান থেকে তারা কোরআন একটু পড়তে শুরু করলো যে এখানে কি আছে, কি এত সুন্দর কথা মানুষের জীবনকে পরিবর্তন করে ফেলে, মানুষ এত বড় আত্মত্যাগ করতে পারে, কি আছে। যখন তারা এগুলো পড়তে শুরু করলো, তখন তাদের কাছে আমরা তো এটাই চাচ্ছিলাম, যে কোরআনে যা আছে এটাই তো চাচ্ছিলাম, যে আল্লাহ তাআলা এত একজন আছেন, পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি এত সুন্দর করে মানুষকে সৎ কাজের আহ্বান করছেন, ভালো কাজের দিকে আহ্বান করছেন, এবং পৃথিবীতে এমন একজন শ্রেষ্ঠ মানুষ পাঠিয়েছেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি রাহমাতুল লিল আলামিন। তো যখন তারা কোরআন এভাবে পড়ছে আর বিমুগ্ধ হচ্ছে, তখন তারা ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পর সেখানে তারা নিজেদের অধীনে আবার ইসলামিক রিসার্চ সেন্টার করার পর সেখানে তারা ইসলামের দাওয়াত প্রচারের জন্য জায়গা করেছে। সেখান থেকে তাদের হাত ধরে এরপর সেই ইসলামিক রিসার্চ সেন্টার থেকে লক্ষ লক্ষ মুসলিম হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তাহলে দেখেন, একজন বৃদ্ধ আর বৃদ্ধা, তাদের একটু সদাচরণ, তাদের একটু ত্যাগ, তাদের একটু আত্মত্যাগের মাধ্যমে একটা পরিবার ইসলাম গ্রহণ করার পর পুরো একটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলেছে। পুরো একটা সমাজের লক্ষ লক্ষ মুসলিম হয়ে গিয়েছে। তাহলে আপনার আমার উত্তম আখলাকটাকে দেওয়া, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার কতটা প্রয়োজন। প্রিয় ভাই ও বোন, যারাই শুনছি, আমরা আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি। সমাজের যে জায়গায় আমি আছি, যেখানেই আছি, সেই জায়গা থেকে আমি আমার আশপাশের সমস্ত মানুষের সাথে সুন্দর আচরণ করি, তাদেরকে আমি ইসলামের সৌন্দর্য তুলিয়ে ধরি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে তুলে ধরি,
তার জীবনের যে সৌন্দর্য আছে, তিনি মানুষের সাথে কত সুন্দর ব্যবহার করেছেন, কাফিরদের সাথে কত সুন্দর ব্যবহার করেছেন, অমুসলিমের সাথে কত সুন্দর ব্যবহার করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সদাচরণ করে সুন্দর জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। তো আজকে এই পর্যন্তই। যাদের কাছে আজকের এই ভিডিও ভালো লাগবে অবশ্যই আমরা তা শেয়ার করব, শেয়ার করে মানুষকে এই ভিডিও শেয়ার করার প্রতি উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।